প্রিয় ভিউয়ার্স, এই যে আমাদের প্রিয় নবীর উম্মত হিসাবে আমরা হ্যাঁ প্রত্যেকটা নবী কালেমার দাওয়াত দিছে। পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছে। শুধু আল্লাহ যে আছে, আল্লাহ যে সবার উপরে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, সেই হিসাবে প্রত্যেকটা উম্মতকে আল্লাহর বিষয়ে জানানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে এই দুনিয়াতে। প্রত্যেকটা নবী রাসূল শুধু একটাই দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছে। তো নূহ নবী 900 বছর এই কালেমার দাওয়াত দিয়ে শুধু 80 থেকে 90 জন লোককে মুসলমান করতে পেরেছিল। তারপর নূহ নবী আল্লাহ তাআলার কাছে চাইছে যে আমি আর এই লোকদেরকে বুঝাইতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা প্লাবন দিয়ে এই পৃথিবীর প্রত্যেকটা লোককে ধ্বংস করে দিয়েছে। শুধু 70-80 জন একটা নৌকা বানিয়ে শুধু তারা বেঁচে ছিল, শুধু ঈমান গ্রহণ করার কারণে। তো এই যে দেখেন, আজকে আমাদের দায়িত্ব যে আমরা প্রিয় নবী উম্মত হিসাবে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আমাদের লাস্ট নবী প্রিয় মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিল সবাইকে কালেমার দাওয়াত দিয়েছিল, নামাজের দাওয়াত দিয়েছিল। তো ওই প্রিয় নবীর উম্মত হিসাবে আমরা আজকে নবী যখন লাস্ট চলে যাবে, তখন 1.25 লক্ষ সাহাবী ছিল। তখন একটা ময়দানে জড়ো হয়েছিল, নবী তখন লাস্ট ভাষণ দিয়েছিল, আমরা কি তোমাদেরকে দিন শিক্ষা দিতে পেরেছি? তখন প্রত্যেকটা সাহাবী বলেছে, হুজুর আপনি দিয়েছেন না, হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো তখন প্রিয় নবী বলেছিল, তোমাদের গোড়া যেই দিকে মুখ করা আছে সেই দিকে তোমরা এই দাওয়াতের কাজে চলে যাও। তো এই কারণে আজকে আমরা মুসলমান হয়েছি। আমাদের বাপ দাদাদেরকে এই সাহাবীরা তখন দাওয়াত দিয়েছিল, ওই কারণে আমরা মুসলমান হয়েছি। আমি দেখলাম যে এই পৃথিবীর বাংলাদেশের আনাচে কানাচে অনেক রাজার বাড়ি ছিল। প্রত্যেকটা রাজার বাড়িতেই দেখতাম যে মূর্তি পূজা করতো। তার মানে আগে এই বাংলাদেশটা প্রায় পৃথিবীর আনাচে কানাচে হিন্দুরা বসবাস করত, বিধর্মীরা বসবাস করত। তো এই সাহাবীদের দাওয়াতের কারণে আজকে আমরা মুসলমান, প্রিয় নবীর উম্মত হিসাবে আমরা জান্নাত পাবো। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত। এই যে দেখেন, এই জান্নাতি লোকগুলা এখানে ওযু করে, গোসল করে, কত কষ্ট করে সবাই। এই যে দেখেন, এই যে প্রিয় নবীর উম্মত হিসাবে এই যে দাওয়াত ও তাবলীগের কাজে একসাথে টঙ্গী ইজতেমা ময়দানে জড়ো হয়েছে। আমি দেখলাম যে কবরস্থান আর এই যে এই ময়দানটা সেম। এখানে ধনী গরিব কেউ ভেদাভেদ নাই, সবাই একসাথে মাটিতে শুয়ে আছে, মাটিতে ইবাদত করতেছে। সবাই একটা কবরস্থানের লেভেলের মতনই। একটা কবরস্থানে হাজার হাজার লক্ষাধিক কবর থাকে, এইভাবে শুয়ে থাকে। তো এইভাবেই প্রিয় নবীর উম্মতেরা একসাথে হয়ে শুয়ে আছে, কেউ ইবাদত করতেছে, কেউ আল্লাহকে ডাকতেছে, কেউ তাহাজ্জুদ নামাজ পড়তেছে। সবাই ইবাদতে মশগুল আছে। তো প্রিয় নবীর উম্মত হিসাবে তো আমি মনে করব আপনারা প্রত্যেকটা লোকই তাবলিগে চিল্লা দেন, আল্লাহর ইবাদত শিখেন, আল্লাহর বন্দিগি শিখেন। তাবলিগ মানে আল্লাহর ইবাদত শিক্ষা, দিন শিক্ষা, নামাজ শিক্ষা, কালেমা শিক্ষা। উম্মতকে নামাজের দিকে ডাকা, মসজিদমুখী করা। সবচেয়ে ভালো জায়গা হয়েছে মসজিদ। যারা মসজিদে সময় দেয় তারা কামিয়াবি হয়ে যায়। আর যারা মসজিদ থেকে বাইর হয়ে আসা, সবচেয়ে খারাপ জায়গা হয়েছে বাজার দোকানপাটে আড্ডা দেয়। এগুলো হয়েছে একটা খারাপ নজির। আর যদি আপনারা একটু সময় নামাজ পড়ে 10 মিনিট 15 মিনিট আল্লাহকে ডাকেন, জিগিরাজগার করেন, তাহলে আপনারা কামিয়াবি। এই যে দেখেন, ইজতেমার ময়দানে প্রশাসনও খুব জোরো পদক্ষেপ, প্রত্যেকটা টাইম টু টাইম ড্রোন উড়াচ্ছে, দেখতেছে কোনো দুর্ঘটনা ঘটতেছে কিনা। কিছু উম্মত আছে তারা খালাক হয়ে গেছে, যেরকম সাতপন্থীরা আমাদেরকে মেরে 4 জনকে মারছে। এবারও এই
সালেও 4 জনকে, 24-25 সালের মাঝখানে 4 জনকে ওরা মারছে। আরে ভাই, আপনারা কোন নবীর উম্মত? আপনারা মানুষ মারেন, হ্যাঁ, যারা আল্লাহকে ডাকে, যারা এই তাবলীগের সাথী ভাই আপনাদের। আমি মনে করব আপনারা এই ভেদাভেদ ভুলে আপনারা প্রিয় নবীর উম্মত হিসাবে আপনারা এক হয়ে তাবলীগের কাজ করেন, এই শয়তান থেকে, ফিতনা থেকে দূরে থাকেন। এই যে দেখেন জান্নাতের বাগানে কত লোকজন, কত হাজার হাজার মানুষ এখানে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য একসাথে জড়ো হয়ে কত কষ্ট করতেছে। এই যে প্রত্যেকটা টয়লেট, হ্যাঁ, মানুষ ফিলাপ সিরিয়াল ধরে মেনটেন করে, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো বকাঝকা নাই, সুন্দর পরিবেশে সিরিয়াল মেনটেন করে নবীর তরিকা, সুন্নত তরিকা হিসাবে তারা চলাফেরা করতেছে। আসলে এখানে যারা আসে এই তাবলিগে আমি যা দেখেছি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো গ্যাপে মিস হইতে পারে, তারপরেও তারা নামাজি, তারা নবীর সুন্নত তরিকায় চলে, তাদের মাথায় টুপি থাকে, তারা সুন্নতি লেবাসে চলে, ঢিলাঢালা জামা কাপড় পরে। এই যে দেখেন প্রত্যেকটা লোকই সুন্নত তরিকায় চলে। আর কিছু লোক নতুন আসছে, তারাও দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে তাদের থেকে। এই যে দেখেন সবাই কত কষ্ট করে ইবাদত করে, উজু করে, গোসল করে। তো প্রত্যেকটা লোক এইভাবে দাওয়াতের কাজ করতেছে। তো আমি মনে করব আপনাদের ছেলে সন্তানকেও এই দাওয়াতের কাজে পাঠান, তাদেরকে চিল্লা দেওয়ান, 1 চিল্লা 3 চিল্লা দিয়ে এই কাজটা শিক্ষা গ্রহণ করার জন্য, এবং কি নবীর তরিকায় চলার মতন একটা উপযোগী মানুষ হিসাবে গ্রহণ হবে, এবং কি তাদের ঘরে সন্তান আলেম হবে, আলেম হবে, সুন্নত তরিকায় চলবে, ইবাদত করবে। আরে ভাই, দুনিয়াটা 2 দিনের। অনেকে দেখে